बिस्मिल्लाहिर रहमानिर रहीम अस्सलामु आलैकुम वेलकम टू माई चैनल क्रोशे টিউটোরিয়াল 24 আমি আইরিন আফরোজ আবার চলে এলাম আপনাদের সাথে নতুন একটি টিউটোরিয়াল শেয়ার করতে। আমি আজ আপনাদের সাথে এই টুপির নিচের অংশের ডিজাইনটা শেয়ার করব। সম্পূর্ণ টুপি ভিডিও বেনি টুপি হিসেবে অলরেডি আমার চ্যানেলে দেয়া আছে, আপনারা চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন। আর এখানে আমি জাস্ট সম্পূর্ণ টুপিটা দেখাচ্ছি না, বেনিও দেখাচ্ছি না, জাস্ট নিচের অংশের কাজেরটা দেখাচ্ছি। আমার ওই টুপির নিচের যে অংশটা ছিল, ওই যে অংশটা, এটা অন্যরকম অন্য একটা ডিজাইন ছিল, আর এটাতে আমি অন্য একটা ডিজাইন দেওয়ার চেষ্টা করেছি, লক্ষ্য করুন। তো এটা আমার এবারে অর্ডারের টুপি ছিল, তো আগের বছরের ডিজাইনটা দেখে ওরা এটা পছন্দ করেছে বলে এটা করেছি। জাস্ট নিচের ডিজাইনটা একটু চেঞ্জ দিয়েছি, তাই ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করি, তাই ভিডিওটি করা। আশা করি আপনাদের ভালো লাগবে, আমি খুব সহজেই বোঝানোর চেষ্টা করেছি আপনাদের। তো ভিডিওটি পুরোটা না টেনে দেখতে থাকুন, তাহলে চলুন ভিডিওটি শুরু করি। তো দেখুন, অফ ক্যামেরায় আমি সম্পূর্ণ অংশটা কমপ্লিট করে নিয়েছি। এটার এই টুপিটার ভিডিওটা আমার চ্যানেলে অলরেডি দেওয়া আছে একটি বেনি টুপি আকারে। সেম ডিজাইনটাই আমি করছি, জাস্ট বেনি করব না, বেনি ছাড়াই আমি আজকে এই টুপিটা করে দেখাবো আপনাদের। জাস্ট নিচের রাউন্ড শেপটা, এই অংশটা কিন্তু সেম আমার ওই টুপির মতো। আমি ডেসক্রিপশন বক্সে ওই ভিডিও লিঙ্কটা আপনাদেরকে দিয়ে দিব, আর এইখান থেকে এ পর্যন্ত সম্পূর্ণটা ওই ভিডিওতে আছে, আপনারা ওইটা চাইলে দেখে নিতে পারেন। বেনি টুপিটাও করতে পারেন, আর বেনি টুপি ছাড়া এটাও করতে পারেন। আমি এটা বেনি দিয়ে করবো না, বেনি ছাড়া জাস্ট ট্রাভেল যে হেডগুলো হয়, ট্রাভেল হেড, ওইগুলো করব। তো আশা করি আপনাদের ভালো লাগবে। তাহলে চলুন শুরু করি। পরবর্তী রয়ের জন্য আমি এনে উল নিয়ে নিচ্ছি। আমি একটি স্লিপ নট নিব। স্লিপ নট নিয়ে দেখুন যে কোনো একটি স্টিচ থেকে, তার জন্য আমি কি করব, আমি ডাবল ক্রোশের মতো এভাবে পেঁচিয়ে নিব। পেঁচিয়ে যে কোনো একটি স্টিচ থেকে দেখুন একটি ডাবল ক্রোশের মতো সুতা নিয়ে নিব। সুতা নিয়ে আমি ডাবল ক্রোশটা করব না, আবারও পেঁচিয়ে আমি আঙ্গুল দিয়ে চেপে ধরে 1 2 দুইটা স্কিপ করে 3 নাম্বারে গিয়ে আমি কি করব, আবার একটি সুতা নিয়ে আসবো। এখন সবগুলো সুতা একত্রে নিয়ে নিব। দেখুন একত্রে নিয়ে নিলাম। এখন কিন্তু আমি কোনো চেইন করবো না, আবারও পেঁচাবো। পেঁচিয়ে আমরা যে দুইটা স্টিচ স্কিপ করেছিলাম, এই দুইটা স্কিপের পেছন দিয়ে আমি দুইটা ডাবল ক্রোশ করব। 1 2 দুইটা চেইন, দুইটা ডাবল ক্রোশ, আবারও এরকম করে পেঁচিয়ে নিলাম। সেম আগে যে ডাবল ক্রোশটা করেছি এই স্টিচ, এখান থেকে আমি আবারও নিব একটি সুতা, বড় করে নিলাম, আবারও পেঁচাবো। পেঁচিয়ে একটা স্কিপ করে দুইটা স্কিপ করে 1 2 দুইটা স্কিপ করে 3 নাম্বারটা থেকে আবারও নিব একটি সুতা, আবারও সবগুলো একত্রে নিয়ে নিব। নিয়ে সবগুলো একত্রে নিব, নিয়ে মাঝখানে যে দুইটা স্টিচ স্কিপ করেছি সেখানে আমি কি করব, ওই দুইটাতে পেছন থেকে দেখুন পেছন থেকে দুইটা ডাবল ক্রোশ করে দিব। 1 এবং 1 ডাবল ক্রোশ, আবারও পেঁচিয়ে নিলাম। আবারও আগের স্টিচটা থেকে একটি সুতা নিব, দুইটা স্টিচ স্কিপ করে 3 নাম্বার থেকে আবারও নিব একটি, সবগুলো একত্রে নিয়ে নিব। নিয়ে তারপর আমাদের যেখানে দুইটা স্টিচ স্কিপ করেছিলাম ওইটার পেছন থেকে আমি কি করব, ডাবল ক্রোশ। আমরা কিন্তু এই রটাই এখানে করছি, ঠিক আছে? দেখুন আমাদের যে এই প্যাটার্নটা আমরা এখানে করছি। তো আবারও পেঁচাবো, আবারও একই স্টিচ থেকে একটি সুতা নিব, 1 2 দুইটা স্কিপ করে 3 নাম্বার থেকে আবারও একটি সুতা নিব, নিয়ে আবারও পেঁচিয়ে নিব। আবারও এই দুইটাতে আমি কি করব, দুইটা ডাবল ক্রোশ, 1 এবং 1 দুইটা ডাবল ক্রোশ, আবারও পেঁচিয়ে নিব। আবারও আগে যেখান থেকে নিয়েছিলাম দেখুন এই একই স্টিচ থেকে নিব একটি সুতা, এবং দুইটি স্কিপ করে আবারও নিব একটি সুতা, সবগুলো একত্রে নিব। নিয়ে নিচের পেছনের দিক থেকে দুইটা ডাবল ক্রোশ, 1 এবং 1 আবারও সুতা পেঁচিয়ে নিলাম। তো আমি এমন করে আমার এই রডটা অফ ক্যামেরায় কমপ্লিট করে নিচ্ছি। ফিরছি কমপ্লিট করার পর। তো দেখুন আমি একদম লাস্ট পর্যায়ে চলে এসেছি। আমার যে ফার্স্ট যে স্টিচ ছিল, ফার্স্ট স্টিচে আমি স্লিপ স্টিচ দিয়ে কাজটা শেষ করে দিলাম। পরবর্তী রয়ের জন্য আমি 1 2 দুইটা চেইন করে নিলাম। দুইটা চেইন করে আমি আমার সুতাটাকে এই যে আমাদের মাঝখানে দুইটা পফ করেছিলাম, এখান থেকে একটি ফ্রন্ট পোস্ট করব। এই দুইটাকে নিয়ে দেখুন আমি একটি ফ্রন্ট পোস্ট ডাবল ক্রোশ করলাম। ফ্রন্ট পোস্ট ডাবল ক্রোশ করে আমাদের যে স্পেস আছে, এই স্পেস এটাতে আমি
তিনটা ডাবল ক্রোশ করব। দেখুন আমাদের যে স্পেস আছে এখানে আমি কি করব, তিনটা ডাবল ক্রোশ করব। 1 2 3, তিনটা ডাবল ক্রোশ। আবারও পরবর্তী যে আমাদের দুইটা টুগেদার ছিল পফের, দুই সাইড থেকে দুইটা টুগেদার নিয়েছি, সেটার উপর থেকে একটি ফ্রন্ট পোস্ট ডাবল ক্রোশ, এবং আমরা যে দুইটা ডাবল ক্রোশ করেছি তার আগে দেখুন এই যে আমাদের ব্যাকের পেছনের ডাবল ক্রোশ দুইটা, এই একটা, ঠিক আছে। তো আমরা পেছনের ডাবল ক্রোশে কিন্তু করতেছি না, ডাবল ক্রোশের আগে যে স্পেসটা আছে সেখান থেকে আমি তিনটা ডাবল ক্রোশ করব। 1 2 3, তিনটা ডাবল ক্রোশ। আবারও দুইটা পফের উপর থেকে আমি একটি ফ্রন্ট পোস্ট, এবং এই যে আমাদের দুইটা ব্যাকে দুইটা ডাবল ক্রোশ করেছি তার আগের স্পেস থেকে আমি তিনটা ডাবল ক্রোশ একই স্পেসে, 2 3। আবারও সেম ফ্রন্ট পোস্ট, দুইটা পফ নিয়ে আমি ফ্রন্ট পোস্ট করলাম, এবং দুইটা ডাবল ক্রোশের আগের যে স্পেসটা আছে, মানে পফের পরের যে স্পেস, দেখুন এই দুইটা ডাবল ক্রোশের আগের যে স্পেস ওখানে কিন্তু আমরা তিনটা ডাবল ক্রোশ করতেছি। 1 2 3। আবারও পফের উপরে একটি ডাবল ক্রোশ, ফ্রন্ট পোস্ট ডাবল ক্রোশ, আবারও দুইটা ডাবল ক্রোশের আগের যে স্পেসটা আছে দুইটা, ওখান থেকে আমি তিনটা ডাবল ক্রোশ নিব। 1 2 3, তিনটা ডাবল ক্রোশ। আবারও সম্পূর্ণ পফের উপরে একটি ডাবল ক্রোশ, দুইটা ডাবল ক্রোশের আগে তিনটা। তো আমি এমন করে অফ ক্যামেরায় আমার সম্পূর্ণ অংশটা কমপ্লিট করে নিচ্ছি, ফিরছি কমপ্লিট করার পর। তো দেখুন আমি একদম লাস্ট পর্যায়ে চলে এসেছি। আমি যে ফার্স্ট ফ্রন্ট পোস্টটা দিয়েছিলাম সেখানে কি করব, আমি একটি স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিব, নিয়ে আবারও 1 2, দুইটা চেইন, আবারও ওই ফ্রন্ট পোস্টের উপরে আমি একটি ফ্রন্ট পোস্ট করব, ফ্রন্ট পোস্টের উপরে একটি ফ্রন্ট পোস্ট, এবং এই যে তিনটা ডাবল ক্রোশ করেছিলাম তার আগে আমি আবারও তিনটা ডাবল ক্রোশ করব ফ্রন্ট পোস্টের ঠিক পরপরই, ঠিক আছে। 1 2 3, তিনটা ডাবল ক্রোশ। আমরা কিন্তু এখানেও তিনটা ডাবল ক্রোশ করেছিলাম, ফ্রন্ট পোস্টের পরপরই আমি তিনটা ডাবল ক্রোশ করেছি, এখানেও ফ্রন্ট পোস্টের পরপর তিনটা ডাবল ক্রোশ। আবারও পরবর্তী ফ্রন্ট পোস্টের উপরে একটি ফ্রন্ট পোস্ট, এবং এই যে তিনটা ডাবল ক্রোশ করেছিলাম, ডাবল ক্রোশের আগের যে স্পেসটা, এই যে এখানে ফ্রন্ট পোস্টের পরে যে স্পেস, ওই স্পেসে আমি আবারও তিনটা ডাবল ক্রোশ। 1 2 3। আবারও ফ্রন্ট পোস্টের উপরে একটি ফ্রন্ট পোস্টের পরে যে স্পেসটা আছে দেখুন তিনটা ডাবল ক্রোশের আগে, ওখানে তিনটি ডাবল ক্রোশ। 1 2 3। আবারও পরবর্তী তিনটা স্কিপ করে পরবর্তী ফ্রন্ট পোস্টের উপরে একটি ফ্রন্ট পোস্ট ডাবল ক্রোশ, এবং ফ্রন্ট পোস্টের পরবর্তীতে যে 1 চেইন স্পেসটা আছে এবং ফ্রন্ট পোস্টের পরে যে স্পেসটা আছে ওখানে আমরা সরাসরি তিনটা ডাবল ক্রোশ। 1 2 3, তিনটা ডাবল ক্রোশ। আবারও ফ্রন্ট পোস্টের উপরে ফ্রন্ট পোস্ট, আমরা কিন্তু তিনটা ডাবল ক্রোশ প্রত্যেকবারই স্কিপ করে যাচ্ছি। ফ্রন্ট পোস্টের পরে যে দেখুন তিনটা ডাবল ক্রোশের আগের যে স্পেস আছে, এখানে কিন্তু কোনো চেইনের স্পেস না, জাস্ট একটা ডাবল ক্রোশ থেকে আরেকটা ডাবল ক্রোশে যাওয়ার যে স্পেসটা, ঠিক আছে, ওখানে আমরা তিনটা ডাবল ক্রোশ করতেছি। তো আমি সেমভাবে অফ ক্যামেরায় আমার এই রটাও কমপ্লিট করে নিব। আমরা দুইটা করে র করব। আমরা এখানে একটা ফ্রন্ট পোস্টের পরে তিনটা ডাবল ক্রোশ করেছি, এখানেও একটা ডাবল ক্রোশের পরে তিনটা ডাবল ক্রোশ, এই দ্বিতীয় রতেও একটা ডাবল ক্রোশের পরে তিনটা ডাবল ক্রোশ, মানে আমাদের এই রতে একটা ফ্রন্ট পোস্টের পরে তিনটা ডাবল ক্রোশ করেছি, এই পরবর্তী রতেও একটা ফ্রন্ট পোস্টের পরে তিনটা ডাবল ক্রোশ করেছি। এর পরবর্তী রগুলোতে একটা ফ্রন্ট পোস্টের পরে আমি 4টা করে ডাবল ক্রোশের 2টা র করব, ঠিক আছে। সেমভাবে একটা ফ্রন্ট পোস্টের পরে যে স্পেসটা আছে ওখানে আমরা কি করব,
4টা করে ডাবল ক্রোশ, আবার একটা ফ্রন্ট পোস্টের উপরে ফ্রন্ট পোস্ট, এখানে 4টা ডাবল ক্রোশ, আবার ফ্রন্ট পোস্টের উপরে ফ্রন্ট পোস্ট, আবারও 3 ডাবল ক্রোশের উপরে 3 ডাবল ক্রোশের আগে যে স্পেসটা ওখানে 4টা ডাবল ক্রোশ। তো আমি এমন করে আমার এই টুপিটার 4 থেকে 5টা র সেম ভাবে করে নিব। আমি দুইটা করে র সেম রাখবো। এখানে ফ্রন্ট পোস্টের পরে 3টা করে ডাবল ক্রোশ 2টা র করেছি, পরবর্তীতে ফ্রন্ট পোস্টের পরে 4টা করে ডাবল ক্রোশ 2বার করব। এরপরে যদি আপনারা আরও বাড়াতে চান, ফ্রন্ট পোস্টের পরেই 5টা করে ডাবল ক্রোশের আরও 2টা কি একটা ইচ্ছে মতো প্রয়োজন মতো করে নিতে পারেন। তো অফ ক্যামেরায় আমি আমার টুপির সম্পূর্ণ এই যে রাউন্ডটা কমপ্লিট করে নিচ্ছি, ফিরছি কমপ্লিট করার পর। তো দেখুন ফাইনালি আমি আমার সবগুলো র করে নিয়েছি। আপনারা দেখুন আমি এখানে জাস্ট 1 2 3 4 5টা র করেছি। আপনারা চাইলে থেকে বেশিও করে নিতে পারেন, 6 থেকে 7টা র করে নিতে পারেন। আমার এখানে জাস্ট আমি 5টা রই দিয়েছি। তো এই টুপির ভিডিওটা অলরেডি আমার চ্যানেলে কিন্তু দেয়া আছে, ঠিক আছে। এবং আমি এর নিচের অংশটা অন্য আরেকটা ডিজাইন করেছিলাম, আর এই টুপিটা আবার অর্ডার আসছে। তো ভাবলাম যে নিচের অংশটা যেহেতু আলাদাভাবে করছি, তাই আপনাদের সাথে শেয়ার করে নেই, তাই আপনাদের করে দেখিয়ে দিলাম। সেমভাবে আপনারা এটা করে নিতে পারেন আপনাদের ইচ্ছে মতো কালার কম্বিনেশন কাস্টমাইজ করে। তো আমার ভিডিওটি কমপ্লিট। তো দেখো ফাইনালি আমার টুপিটি কমপ্লিট হয়ে গিয়েছে। আমি খুব সহজে আপনাদের বোঝানোর চেষ্টা করেছি, আশা করি আপনাদের ভালো লাগবে। যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লাগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে দিবেন, যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশনগুলো খুব দ্রুত আপনাদের কাছে পৌঁছে যায়। তো সেই পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য দোয়া করবেন যাতে আমি এরকম সুন্দর সুন্দর ভিডিও টিউটোরিয়াল নিয়ে আপনাদের সামনে হাজির হতে পারি। আল্লাহ হাফেজ, খোদা হাফেজ, আসসালামু আলাইকুম।